ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে, জ্বলে যাচ্ছে, ছাড়ুন প্লিজ। বাসর রাতে কেউ কি ছাড়ে? আর তোমাকে ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি? উফ, লাগতেছে তো। আমি তোমাকে বিয়ে করব না, ছাড়ুন প্লিজ। বিয়ে তো হয়ে গেছে, এখন বিয়ে না করে করলেই বা কি হবে? শয়তান, এমনভাবে কতক্ষণ থাকবে বলো তো? আমার বুঝি লাগে না? সারা রাত থাকবো। তোমাকে আজ এত এত আদর দিব যে তুমি পাগল হয়ে যাবে। কি? প্রতিদিন রোম্যান্টিক নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে। পাগল হবে না, চুপ থাকো। এত কথা বলে আদর করব কি করে? এখন একটু থামো প্লিজ, আবার কিছুক্ষণ পরে আদর করো। আজকে আমি থামব না। বাসর রাত নিয়ে কত স্বপ্ন দেখছি, আর তোমাকে নিয়ে তো অনেক আগে থেকেই স্বপ্ন দেখে আসছি। তাই? শোনা, এদিকে আর একটু ঘোরো না প্লিজ। আদর করতে পারছি না তো। আর ঘুরতে পারবো না, তুমি পচা, সত্যিই পচা। একদিনেই আমার সারা শরীর ব্যথা করে ছাড়ছ। এইটুকু আদর করেছি, তাতেই শরীর ব্যথা হয়ে গেছে? হবে না ব্যথা? এমন কি কেউ করে? এমন সবাই করে। কচু করে। ওই এখন অনেক হয়েছে, ঘুমাবো না আমরা? না গো, কিসের ঘুম? আজ তো সারা রাতই এসব হবে। সারা শরীর থেকে ট্যাপ ট্যাপ করে ঘাম পড়তেছে, সেটা তুমি দেখো না? শোনা, আজ একটু কষ্ট করো না প্লিজ। আমার হলে তোমাকে ছেড়ে দিব। তোমার আজ হবে না। আর কতক্ষণ হয়ে গেল? অনেকক্ষণ পরে ওকে ছাড়লাম। ছাড়ার সাথে সাথে ও আমাকে সেই শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখে ঘুম এসেছে, বোঝা যাচ্ছে ও শুধু তাকিয়ে আছে আমার দিকে। পচা বেডা, সন্ধ্যা থেকে জ্বালানো শুরু করছে আমাকে। এমন ভাবে তো আমি তোমাকে সারা জীবন জ্বালাবো। দেখবনি কেমন ভাবে জ্বালাও। ঘুমাবা তুমি না? ঘুমাবো না, সোজা হয়ে একটু শুয়ে থাকো তো। কেন, কি করবা আবার? এতক্ষণ অনেক জ্বালাইছো আমাকে, এখন আমি একটু জ্বালাই। তোমার নাকি ঘুম আসছে, ঘুমাও। তুমি সোজা হবে না, চিমটি দিব গলার ওপরে। আমি সোজা হবার সাথে সাথে ও আমার বুকের ওপরে শুয়ে পড়ল। বাহ, ভালোই তো লাগতেছে ওকে বুকে নিতে। এমনভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে, ঠিক আছে? আমি যদি কখনো রাগও করি, তবুও কিন্তু এই কাজটা করতে ভুলে যাবে না। তা না হয় কিন্তু খবর আছে, আমি সব সময় তোমার বুকের মাঝখানে থাকব। ঠিক আছে মহারানী। আমি ইমনের হাত আমার হাত মিলিয়ে নিলাম। কিছুক্ষণ ওর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। প্রতিটি মেয়েরই ইচ্ছে থাকে তার প্রিয় মানুষটাকে বিয়ে করার স্বপ্ন। আমার সেই স্বপ্নটাও ছিল। তবে ওকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আমার স্বপ্নটা একেবারে বাস্তব হলো। আজ সারা জীবনের জন্য ওকে আপন করে পেলাম। খুব ভালো লাগতেছে। কি ভাবতেছ? কিছু না। কিছু না ভেবে আমার ঠোঁটে কিস করলেও তো পারো। শোনো, রুমে আসার সাথে সাথেই দিয়েছি কিন্তু অনেকগুলা। আবারও দিবে? জি না, প্রতিদিন একটা করে পাবে। ঠোঁটে দিব একদিন, আরেকদিন গালে দিব, আরেকদিন কপালে দিব। এমন করে একটা কিস পাবে প্রতিদিন। এই বললেই হলো নাকি? আমাকে সারাদিনই কিস করবে? আমাকে কিস করবে তুমি, আর আমি কিস করব তোমাকে? জি না, একটা পাবে। আর আমার সাথে বেশি বুঝলে এই একটাও পাবে না। নূপুর, এমন করতেছো কেন? আমি না তোমার জামাই? জামাই বলেই তো তাই বলছি। আমি সব সময় 24 ঘন্টায় তোমাকে কিস করব। ওরে বাবা, এই পাগলে কি বলে, মারছি না? কত কষ্ট করতে হয়েছে তোমাকে পেতে জানো তুমি? কষ্ট কি তুমি একা করছো? আমি করিনি বুঝি? করছো, আর আমিও তো করেছি। এমন কষ্টের পরে সবসময় আদর হবে আদর। চুপ, ঘুমাও তো তুমি। তুমিও কি ঘুমাবে? তুমি ঘুমালে আমি তারপরে ঘুমাবো। ওকে। শক্ত করে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি দেখতে পেলাম ও ঘুমিয়ে পড়েছে। আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি আস্তে করে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট রাখলাম। বাহ, লুকিয়ে লুকিয়ে জামাইকে কিস করতে তো সেই ফিলিংস। অনেকক্ষণ পরই ছাড়লাম, তবেও ঘুমিয়ে রয়েছে, পাগল একটা। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার ঠোঁটের লিপস্টিক সব ওর ঠোঁটে একদম লেগে আছে। এখন তো আরও আদর করতে ইচ্ছে করছে। জামাই ব্যাটাকে আমি ওর বুকের উপরে আমার ঠোঁট রাখলাম। কিছুক্ষণ আদর করলাম। অনেক ঘুম আসছে। সকালবেলা জামাইয়ের ডাকে ঘুম ভাঙল। গুড মর্নিং। আর গুড মর্নিং? সারা রাত আমাকে জ্বালায়, এখন গুড মর্নিং? আমি একা জ্বালাইছি, তুমি জ্বালাওনি বুঝি? না, আমি জ্বালাইনি। তাই না? লুকিয়ে লুকিয়ে ঠোঁটে বুকে কিস করতে কি খুব ভাল লাগে? কি? তুমি দেখলে কিভাবে? তুমি না ঘুমিয়েছিলা?
অনুমান করছি এখন থেকে সেটাই সত্যি হয়েছে। আরে, আমার বুকের ওপরে তোমার ঠোঁটের ছাপ পেয়েছি, তাই বুঝেছি এটা আমার বউ ছাড়া আর কেউ করবে না। আমি উঠলাম ফ্রেশ হয়ে আসি, তুমি ওঠো। আমি উঠে ওয়াশরুমে গেলাম, এসে গোসল করা শুরু করনেই কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ইমন এখানে। এই, তুমি ওয়াশরুমে এসেছো কেন? আমিও গোসল করব? আমার আগে গোসল করা হোক, তারপরে তুমি এসো। আমি তো তোমার সাথে গোসল করব, তাই তো এসেছি। এই দুষ্টু, বের হ বলছি। সবাইকে ডাক দিয়ে বলবো কিন্তু তুমি আমাকে গোসল করতে দিচ্ছ না। বলো না দেখি, পারো কি না? আমি আস্তে আস্তে ওর কাছে আসা শুরু করলাম। ভিজা শাড়িতে ওকে না পরীদের মতো লাগছে। ভিজা শাড়িতে ফুটে উঠেছে ওর দেহের কিছু অংশ। আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে তারপরে জড়িয়ে ধরলাম। ও তাকিয়ে আছে আমার দিকে। এই শোনো, আমাকে একটু গোসল করে দাও না। কেন, তুমি করতে পারো না একা একা? ছাড়ো, আমার লাগছে। মোটেও ছাড়াছাড়ি নেই। আমি ওকে নিয়ে দেয়ালের সামনে চলে আসি। তারপর ওর 2 হাত দেয়ালের সামনে চেপে ধরে ঠোঁট আঁকড়ে ধরলাম। দেখো, এখানে এমন কেউ করে? তোমাকে নিয়ে যে কোথায় যাব, কি করব জানি না। কোথাও যেতে হবে না, একেবারে তোমার কাছে রেখে দাও। দিলাম, এখন ছেড়ে দাও না প্লিজ। ওকে, ছেড়ে দিয়ে দুজনে সুন্দর করে গোসল করে নিলাম। এখন তুমি যাও, আমি চেঞ্জ করব। আমি থাকি না? থাকলে কি সমস্যা? লাঠি কই দেখি তো। ওই লাঠি আনতে হবে না, আমি চলে যাচ্ছি তো। তাড়াতাড়ি যাও। কি করব, আমি অনেক ভালো একটা ছেলে, তাই চুপচাপ বের হয়ে আসলাম। আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এসে বউয়ের অপেক্ষা করতেছি। এই ফাঁকে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম ইমন, ইউটিউবের পাশাপাশি একটা জব করি। আমরা কালকেই বিয়ে করেছি, তাও আমার ভালোবাসার মানুষকেই। ওর সাথে রিলেশন ছিল দীর্ঘ 5 বছর। অনেক ভালোবাসতো আমাকে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। পরিবার সবার মতোই ওকে বিয়ে করেছি। ও দেখতে পুরো পুতুলের মতো, অনেকটা মায়াবী। নাস্তা করবে না? ওরে বাবা, হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে। শুধু কি দেখলেই হবে, খেতে যাব চলো, অনেক ক্ষুধা লাগছে। তোমাকে একটু দেখি না, আর একটু সময়। পরে দেখবা, এখন চলো। ওকে নিয়ে খেতে আসলাম, এসে দেখি সবাই বসে আছে। তাই আমি তাদের সবার সাথে খেয়ে নিলাম। তারপরে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়লাম। কারণ এখন ঘুমাতে হবে। কালকে রাতে একটু ঘুমাতে পারিনি। আবারও ঘুমাবা? তুমি কালকে রাতে তো ঘুমাতেই দাওনি, তো কি করব? কে ঘুমাতে দেয়নি তোমাকে? তুমি। আমি? আমি ওকে 2 হাতে চেপে ধরলাম আর বললাম, কে দেয়নি আবার বলো তো? বলো, না হয় গলা চেপে ধরব। ছাড়ো, আমি ঘুমাতে দেইনি তোমাকে। এখন তো খুশি? হ্যাঁ, খুশি। আমার দোষ বলা? আর বলবো না। আমি আস্তে করে ওর শাড়ির ফাঁকে হাত দিয়ে, ওর পেটের মধ্যে আমার হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আবারও শুরু হলো হোম? শুরু তো রাতে হবে বেবি। আজকে দেখবনি, তুমি খুব পচা হয়ে গেছো। নিজের জামাইকে পচা বলতে পারলা তুমি? তুমি পচা পচা পচা, তাহলে আমি কি করে তোমাকে ভালো বলবো? পচা, তাই না? আমি ওকে টান দিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আসলাম, 2 হাত চেপে ধরলাম। এখন বলো, পচাকে? উম, আ, ছাড়ো, তোমাকে আর পচা বলবো না, কোনোদিনও না। আমাকে আর একবার পচা বললে কি হবে? কি হবে তুমি বলে দাও। আমাকে আর পচা বললে তাহলে আমাকে আদর করবে। ঠিক আছে, আমাকে একটু জড়িয়ে ধরো না। আমি ওকে আস্তে করে জড়িয়ে ধরলাম। এই, এখন কেমন লাগতেছে? কেমন জানি লাগছে, প্রচুর ভালো লাগছে। ওই, তুমি কি ভালো হবে না? তাহলে আমি সত্যি পচা? এখন আমি তাই দেখি, তুমি সত্যি পচা। এখন আমাকে আদর করো, পচা বললা কেন? আমি তোমাকে এভাবে ফাঁসিয়ে দিলা, আমি ইচ্ছা করে বলিনি, মুখ ফুসকে বের হয়ে গেছে। আমি তো ছাড়বই না, আমাকে পচা বললে কেন? এখন আমাকে আদর দিতে হবে। আজ এমন আদর দিব, দেখো খালি। আদর আদর করো না, আজ এমন আদর দিব, আর আদর খেতে আসবা না পরে। আমার কাছে আদর খেতে আসলে ভয় পাবে। ওয়েট। আমি শাড়ির আঁচলটা ঠিক করে ওর উপর ছাপিয়ে পড়লাম। আজ কতগুলো কামড় দেব, কামড় দিয়ে গাল ঠোঁট একেবারে লাল করে দেব। আমাকে চেনো? আজ চিনবে এই নুপুরকে। এই যে আপনারা যান,
এসবের ভিতরে আপনাদের থাকতে হবে না। কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আরও রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।